হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ফাইতুস ভয়েস ব্লগে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এই যে আম্মুর বাসায় চলে আসছি, কালকে এসেছি। তো উনি রাত্রে বৃষ্টির সময় দিয়ে গেছেন, মানে বৃষ্টি শেষ হয়েছিল, তারপর উনি আবার রেখে গেছে। কারণ যেহেতু আমার শরীরটা একটু অসুস্থ ছিল, অসুস্থ থাকার কারণে আমাকে এখানে রেখে যাওয়া, মানে উনি রেখে যেতেন না, বাট আমার ইচ্ছে ছিল না আর ওখানে থাকার। তো উনি বলছে যে চলো রেখে আসি, তুই তো নিয়ে আসছে আম্মুর বাসায়। আর আজকে সকাল থেকে যে টুকটাক কাম করে আমি বাসায় আসবো, আব্বু সেটা জানতো না। তো আব্বু আমার জানার সঙ্গে সঙ্গে তরমুজ, পেয়ারা, সব কলাও সব উঠিয়ে, আমি রাত প্রায় অনেক লেট করে এসেছিলাম, মানে 7টা, 7:30 বেজে গিয়েছিল, 8টার মতো। তো আব্বু যখন জেনেছে যে আমি আসবো, আব্বু সঙ্গে সঙ্গে বাইরে গিয়েছিল। আমার মেয়ের জন্য তো প্রচুর, মানে আব্বুটা অস্থির হয়ে যায়, কি খাবে কি খাবে না, কি খাবে কি খাবে না। ওনার সন্তান, ওনার নাতনি এমন করে না। মাশাআল্লাহ, আল্লাহ যেন আব্বুর হ্যাঁ মজবুতরা বানান, ওনাকে আল্লাহ হেদায়েত, মানে কি বলবো, সন্তান হয়ে বাবা মাকে কি দোয়া দেওয়া যায়। শুধু এতটুকুই বলবো, আল্লাহ ওনার মুসিবতগুলো দূর করুক আর ওনাকে হেফাজতে রাখুন। বাবা মা কী জিনিস সেটা এক সন্তানই জানে। আর কি বলবো, যেটার জন্য আসছি, আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছি। আর পায়ে এত ব্যথা যে আমি চলতেই পারছি না, অনেক কষ্ট হচ্ছে এখন, মানে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। আর খাওয়া দাওয়া তো আছে, মানে আমি এত কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, মানে বললাম না, আসার সঙ্গে সঙ্গে ওনার যা যা ইচ্ছে সবই, মানে আগে থেকে আমাদের বাসায় অলরেডি সব কিছু রাখা থাকে। তো চালটা এনে রেখেছিল, উনি জানে আমার মেয়ে আসবে, তো উনি চালটাটা কালকে কাটিয়ে রেখে দিয়েছিল। তো আজকে তৈরি করছে, সিদ্ধ করছিল। আর আমরা এটাকে সাকার পালাও বা খাস্তা বলে থাকি। তো আম্মু সেটাও বানিয়ে রেখেছিল, তো আমি এসে খেয়েছি, অনেক মজা হয়েছিল। মানে বৃহস্পতিবার হলে আম্মু ভাবে যে আমার মেয়ে আসবে, এরকম মনোরম ফিল থাকে। পাপারও এরকমই, আব্বুর একেবারে এরকমই থাকে। তো উনি যা ইচ্ছে হয় সবই এনে রেখে দেয়, সবই তৈরি করে রাখতে বলে আম্মুকে। আমি কিন্তু বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি, আমার মেয়েটাও খুব পছন্দ করে। মানে আলাদা করা রোস্ট, পোলাও এসব খেতে অতটা পছন্দ করি না। তো উনি মাছ ভাতও রান্না করেছিল, ডাল, লাল শাক, যে আমার কি ভালো লাগবে না। তো আমি সেটাও খেয়েছিলাম, আবার বিরিয়ানিটাও খেয়েছি। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আব্বুর কাছেও, আমার আব্বু কিন্তু বিরিয়ানিটা অতটা পছন্দ করে না, তাও ওনার কাছে আজকে অনেক ভালো লেগেছিল। এই তো, মানে কি বলবো, বাবা মার মতো হয় না মানুষ, সব টুকটাক গুছিয়ে রেখে যাচ্ছে। আর আল্লাহ সবাইকে ভালো রাখো। একজন মেয়েই জানে তার বাবা মা কী জিনিস, মেয়ে ছেলে সবাই বুঝি বাবা মা কী জিনিস। আমরা সন্তানরা কত কেউ বাবা মাকে সম্মান না, মূল্যটা বুঝতে চায় না। কিন্তু আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন সবাইকে সেই মূল্যটা বোঝার দান করুক, যে বাবা মা কী জিনিস। আমি প্রচুর বুঝি, মানে বাবা মার বাসায় আসলে কি পরিমাণ সম্মান পাওয়া যায়, কি পরিমাণ আপনাকে এত সেবা, এত যত্ন করে, সেটা তুলনাই করা যায় না। আশা করি সবারই বাবা মা ভালো থাকুক, আমাদেরও থাকুক। একটা সন্তান জানে বাবা মা কি জিনিস।
আল্লাহ যেন সবাইকে নেক হেদায়েত দান করুক। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমিও সুস্থ হয়ে যাই খুব তাড়াতাড়ি। আর তো সময় বেশি দিন নেই। আম্মু বলছে যে চলে আসো চলে আসো, আমি থাকতেই পারছি না মায়ের পাশে। থাকবো কীভাবে? সন্তান হাজবেন্ডকে ছেড়ে তো থাকা যায় না। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর পারলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন।